আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মোবাইল ফোনে ক্যানভা ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনারা সুন্দর, সুন্দর ব্যানার, লোগো এবং থাম্বনেইল তৈরি করবেন। এর জন্য প্রথমে আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে ক্যানভা লিখে সার্চ করব। করার পরে canva.com যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ঢুকে যাব। ওয়েবসাইটটি দেখতে এইরকম। এখন আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান আসবে। ফেসবুক, গুগল, ইমেইল। আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এখন আমি যে অ্যাকাউন্ট দ্বারা ক্যানভাতে লগইন করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের লগইনটা হয়ে যাবে। দেখুন, এটা হলো ক্যানভার মূল ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো ব্যানার, লোগো, থাম্বনেইল এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের জন্য বিভিন্ন রকমের পোস্টার আমরা এখান থেকে চাইলে ডিজাইন করতে পারবো। আমি আমার ইউটিউব চ্যানেলের যে ব্যানার এবং আমার ভিডিওগুলোর যেসব থাম্বনেইল আমি সবগুলো এখান থেকেই তৈরি করে থাকি। এখানে আপনারা চাইলে প্রো ভার্সনও ইউজ করতে পারবেন। প্রো ভার্সনের জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। সাধারণ ভার্সনের থেকে প্রো ভার্সনে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন এখানে নিচে দেখুন হোমের পাশে আছে টেমপ্লেট। টেমপ্লেটে ক্লিক করলে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট দেখতে পাবো। তার পাশে আছে প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করলে আমরা এর আগে যেসব কাজ করেছি সেগুলো সবগুলো দেখতে পাবো। তার পাশে আছে মেনু। মেনুতে ক্লিক করে আমরা আমাদের ক্যানভা যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট দেখতে পাবো। এখন আমি দেখাবো কিভাবে এখানে আপনারা একটি থাম্বনেইল বা লোগো ডিজাইন করবেন। তো আমি এখান থেকে হোমে চলে আসব। আসার পরে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো থাম্বনেইলে ডেমো দেখাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা থাম্বনেইল আপনারা এডিট করতে পারবেন। তো এখানে অনেকগুলো প্রো ভার্সনের থাম্বনেইল আছে, আপনারা সেগুলো এডিট করতে পারবেন না। যদি আপনার প্রো ভার্সনের অ্যাকাউন্ট হয় তাহলে সেগুলো আপনি এডিট করতে পারবেন। কিন্তু আপনার যদি সাধারণ অ্যাকাউন্ট হয় তাহলে যেসব থাম্বনেইলে প্রো লেখা নাই শুধু সেগুলোই আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এখানে এডিট করার জন্য আমি একটি থাম্বনেইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে থাম্বনেইলটা দেখুন শো হবে আমার সামনে এইভাবে। এখন আমি চাইলে এই থাম্বনেইলের প্রত্যেকটি অংশ আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারি। এখানে লেখা এডিট করার জন্য আমরা লেখার উপরে একটা ক্লিক করব। করে আমরা লেখাটা কিন্তু এডিট করতে পারবো, নতুনভাবে লিখতে পারবো এবং যে লেখাটা আছে সেই লেখাটা আমরা চাইলে মুছেও দিতে পারবো এবং এই লেখার যে কালার সেগুলো পরিবর্তন করতে পারবো। আমি এটা মুছে দিলাম, দিয়ে এখানে লিখলাম রনি। লেখার পরে উপরে যে ছোট্ট গোল সাদা একটি পয়েন্ট আছে সেটা ধরে আমরা চাইলে ছোট এবং বড় করতে পারি। এরকমভাবে আমি নিচের লেখাটা মুছে দিলাম। এখন আমি ছবিতে ক্লিক করব। করার পরে আমার ইচ্ছামতো আমি ছবিকে সব দিকে সরাইতে পারবো এবং চাইলে ছবির যে সাইজ সেটি আমি ছোট এবং বড় করতে পারবো। এখানে আমি ছবিটিকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে দেখব অনেকগুলো ডিজাইন আছে, তার পাশে আছে এলিমেন্ট। এলিমেন্টে ক্লিক করে আমরা বিভিন্ন রকমের এলিমেন্ট দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটি গ্রাফিক্সের উপরে আমি ক্লিক করব। এখন চাইলে ইচ্ছামতো আমি এই গ্রাফিক্সকে সরাতে পারবো, ছোট বড় করতে পারবো এবং এভাবে কালারও পরিবর্তন করতে পারবো। এখন এলিমেন্টের পাশে আছে আপলোডস। আপলোডসে ক্লিক করে আমি আমার মেমোরি থেকে যে কোনো ফটো এখানে আপলোড করতে পারবো। আপলোড ফাইলে ক্লিক করলে যে আপলোড অপশান সেটি শো হবে। ডিভাইসে যায় আমরা যে ফটোটি আপলোড করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দিলেই এখান থেকে আমাদের সেই নির্দিষ্ট ফটোটি আপলোড হয়ে যাবে। এখন আমার আপলোড করা ফটো থেকে আমি একটি ফটোতে ক্লিক করব। করার পরে ফটোটি আমি চাইলে ছোট বা বড় এবং আমার চাহিদা মতো অবস্থানে আমি রাখতে পারবো। এখন নিচে প্লাস বাটনের পাশে দেখুন ইফেক্ট আছে। এখানে ইফেক্টে ক্লিক করে আমরা বিভিন্ন রকমের ইফেক্টও এই ফটোর উপরে প্রয়োগ করতে পারি। এখন আপলোডের পাশেই আছে টেক্সট অপশান। আমি এখানে টেক্সটে ক্লিক করব। করার পরে অ্যাড এ টেক্সট বক্স এখানে ক্লিক করব। এরপর এখানে টেক্সটের জন্য একটি বক্স তৈরি হবে। আমি চাইলে আমার ইচ্ছা মতো যে কোনো টেক্সট আমি এখানে অ্যাড করতে পারবো। তারপরে আছে ফন্ট। আমরা চাইলে এই টেক্সটের জন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ফ্রি ফন্ট দেওয়া আছে, আবার অনেকগুলো
প্রভাষণের জন্যও দেওয়া আছে। তারপরে দেখুন এখানে আছে ফন্ট সাইজ। আমরা চাইলে আমাদের যে ফন্ট সেটার সাইজ আমরা ঠিক করে নিতে পারি। তারপরে আছে কালার। আমরা চাইলে আমাদের যে লেখা সেটার কালারও পরিবর্তন করতে পারবো। এখন মনে করুন আমার ডিজাইন করা শেষ। এখন আমি উপরে ডান পাশে যে অ্যারো সিম্বল আছে সেখানে ক্লিক করব। করার পরে ডাউনলোডে ক্লিক করব। করার পরে একটু সময় নেবে। করার পরে ডাউনলোড করার যে অপশান আসবে সেখানে আমি ডাউনলোডে আবার ক্লিক করব। করার পরে কিন্তু আমার যে ডিজাইনটা সেটা ডাউনলোড হয়ে যাবে এবং এটি সরাসরি আমার ফোনের যে গ্যালারি সেখানে সেভ হয়ে যাবে। এখন আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখুন এরকম দেখাবে। এটি ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু আমরা জেপিজি, পিএনজি বা অন্যান্য যেসব টাইপ আছে সব ধরনের টাইপেরই কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।